আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ বিমস। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ধরনের জব ভাইভা হোক বা জব এক্সামিনেশন হোক বা সেমিস্টার ফাইনাল হোক, এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। তো শুরুতেই আমরা যেটা দেখতেছি যে বিম কি। তাহলে বিম হলো একটা হরাইজন্টাল স্ট্রাকচারাল মেম্বার যেটা আমাদের ভার্টিক্যাল লোডকে ক্যারি করবে এবং আমাদের বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করবে। আমাদের বিভিন্ন ধরনের বিম আছে। শুরুতে যদি আমরা বলি ক্যান্টিলিভার বিমটা কি, ক্যান্টিলিভার বিম হলো এক সাইডে আমাদের ফিক্সড থাকবে এবং আরেক সাইডে আমাদের ফ্রি এন্ড থাকবে। তারপরে যেটা আসছে যে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমটা হলো এক সাইডে আমাদের হিঞ্জ থাকবে আর এক সাইডে আমাদের রোলার থাকবে, সেটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। আমাদের থার্ড যে বিম সেটা হলো ওভারহ্যাঙ্গিং বিম। তাহলে ওভারহ্যাঙ্গিং বিমও আমাদের কি থাকবে, এক সাইডে হিঞ্জ থাকবে আর এক সাইডে আমাদের রোলার থাকবে, কিন্তু কি হবে আমাদের দুই সাইডেই অথবা যে কোনো এক সাইডে বিমটা আমাদের এক্সটেন্ড করা থাকবে বাইরের দিকে। ফিক্সড বিম কোনটা? ফিক্সড বিম হলো আমাদের দুই সাইডেই আমাদের ফিক্স করে দেওয়া থাকবে, সেটা হলো ফিক্সড বিম। কন্টিনিউয়াস বিম কোনটা? কন্টিনিউয়াস বিম হলো যেখানে মোর দ্যান ওয়ান স্প্যান, অর্থাৎ একটা স্প্যানের বেশি থাকবে, এই যে এখানে তিনটা স্প্যান থাকতেছে, অথবা মোর দ্যান ওয়ান সাপোর্ট, এখানে আমাদের চারটা সাপোর্ট থাকতেছে। তাহলে এটাই হলো আমাদের কন্টিনিউয়াস বিম। প্রম্পট ক্যান্টিলিভার কোনটা? প্রম্পট ক্যান্টিলিভার হলো যদি এক সাইডে আমাদের একটা ফিক্স সাপোর্ট থাকে এবং আরেক সাইডে আমাদের রোলার সাপোর্ট থাকে, তাহলে সেটা হলো প্রম্পট ক্যান্টিলিভার বিম। এবার আমাদের আসতেছে, আমরা বললাম ফিক্স সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট বা লোরাল সাপোর্ট, এগুলো কি? তাহলে হিঞ্জ সাপোর্ট আমাদের দুইটা ডিগ্রি রিস্ট্রেইন দিবে, অর্থাৎ দুইটা ফোর্স প্রোভাইড করবে। তাহলে এটা হলো আমাদের হিঞ্জ সাপোর্ট। তাহলে হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে যদি দেখি যে এটা একটা ভার্টিক্যাল ফোর্স প্রোভাইড করতেছে এবং একটা হরাইজন্টাল ফোর্স প্রোভাইড করতেছে। আমরা কি জানি যে আমরা তিনটা ফোর্স নিয়ে কাজ করি, একটা সামেশন এফ এক্স, একটা সামেশন এফ ওয়াই, একটা সামেশন এম। তাহলে আমার হিঞ্জ সাপোর্ট কি দিচ্ছে? সামেশন এফ এক্স দিচ্ছে, সামেশন এফ ওয়াই দিচ্ছে, কিন্তু আমার মোমেন্ট কোনো দিচ্ছে না। তার মানে এটা আমাদের কি হবে যে এখানে আমাদের রোটেশনাল ডিসপ্লেসমেন্ট অকার হবে। এবার আমাদের আসতেছে হলো রোলার সাপোর্ট। তাহলে রোলার সাপোর্ট কোনটা? রোলার সাপোর্ট শুধুমাত্র একটা ডিগ্রি অফ রিস্ট্রেইন দিবে, অর্থাৎ এখানে শুধুমাত্র একটা ভার্টিক্যাল দিবে। তাহলে আমাদের বাকি থাকতেছে কয়টা? আমাদের বাকি থাকতেছে হলো দুইটা, একটা হরাইজন্টাল আর একটা মোমেন্ট। তাহলে এটা এখানে লেখা আছে যে হরাইজন্টাল এবং রোটেশনাল ডিসপ্লেসমেন্ট এখানে অকার হবে। থার্ড যেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। তাহলে ফিক্স সাপোর্ট আমাদের কি দিবে? তিনটা ফোর্সই দিবে, হরাইজন্টাল ফোর্স দিবে, ভার্টিক্যাল ফোর্স দিবে এবং আমাদের একটা মোমেন্টও দিবে। তাহলে এবার আমরা আসি যে আমাদের তাহলে তিনটা যে ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশনকে আমরা স্যাটিসফাই করতেছে। সে কারণে এখানে আমাদের কি হবে, কোনো ধরনের ট্রান্সলেশন অথবা রোটেশন কোনোটাই হবে না। এবার আমাদের যেটা আসতেছে সেটা হলো লোডের, বিভিন্ন ধরনের লোডের রেসপেক্টে আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রামের হালকা কিছু জিনিস মনে রাখতে হয়। সেটা হলো আমাদের পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোড কোনটা? পয়েন্ট লোড হলো কোনো একটা পয়েন্টের উপর যদি লোড কাজ করে অথবা কোনো একটা ছোট্ট জায়গা জুড়ে যদি লোড কাজ করে, সেটা হলো আমাদের পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে এসএফডি হবে স্ট্রেট লাইন এবং বিএমডি হবে ইনক্লাইন লাইন। এবার আমাদের যেটা আসতেছে ইউডিএল। তাহলে ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কোনটা? কোনো একটা স্প্যান জুড়ে যদি আমার সমপরিমাণ লোড কাজ করতে থাকে তাহলে সেটা হলো ইউডিএল। তাহলে এটা হলো আমার ইউডিএল। তাহলে ইউডিএল এর ক্ষেত্রে কি বলেছি, এসএফডি হলো ইনক্লাইন লাইন এবং বিএমডি হলো 2 ডিগ্রি কার্ভ। থার্ড যেটা আসতেছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোড কোনটা? যেখানে আমার একটা জিরো ইন্টেন্সিটি থাকবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থাকবে। তাহলে আমি যদি চিত্রটা দেখি তাহলে এটা একটা ট্রায়াঙ্গুলার লোড হিসেবেও কাজ করে অনেক সময়, বা ট্রাপিজয়েডাল লোড হিসেবেও কাজ করে। না সরি, ট্রাপিজয়েডাল লোড হিসেবে কাজ করলে সেটাকে আমাদের দুটো ভাগে ভাগ করে নিতে হয়, একটা ইউডিএল হিসেবে আর একটা হলো আমাদের ট্রায়াঙ্গেল হিসেবে। তাহলে ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে যেটা দেখি আমি যে এখানে আমাদের কি থাকে, একটা জিরো ইন্টেন্সিটি থাকে এবং এখানে আমাদের একটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি থাকে। তাহলে এটা হলো আমাদের ইউভিএল। ইউভিএল এর ক্ষেত্রে এসএফডি হবে 2 ডিগ্রি কার্ভ, বিএমডি হবে 3 ডিগ্রি কার্ভ। তাহলে আমাদের এসএফডি বিএমডি মোটামুটি অনেক সহজ একটা জিনিস যদি আমরা এই যে এই ডায়াগ্রাম গুলো মনে রাখতে পারি, যে পয়েন্ট লোডের ক্ষেত্রে আমাদের এসএফডি কেমন, বিএমডি কেমন, এটা স্ট্রেট লাইন, এটা ইনক্লাইন লাইন। আমাদের ইউডিএল এর ক্ষেত্রে এটা ইনক্লাইন লাইন, এটা 2 ডিগ্রি কার্ভ। আমাদের ইউভিএল এর ক্ষেত্রে এটা হলো আমাদের 2 ডিগ্রি কার্ভ, এটা হলো আমাদের 3 ডিগ্রি কার্ভ। এই কয়েকটা জিনিস যদি আমি মনে রাখতে পারি তাহলে এসএফডি বিএমডি আমি খুব সহজেই কমপ্লিট করতে পারবো। এবার যেটা আসতেছে সেটা হলো শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট কি এবং বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিয়ার ফোর্সটা কি? শিয়ার ফোর্স হলো অ্যালজেব্রিক সাম অফ অল ফোর্সেস অ্যাক্টিং প্যারালাল টু দ্য সেকশন। অর্থাৎ এটা যদি আমার একটা বিম সেকশন হয় এবং এটাকে যদি আমি কর্তন করি মাঝখান দিয়ে, তাহলে আমাদের এই সেকশনটা এরকম অবস্থায় থাকবে। তাহলে এই যে এইটুকু অংশ, এই অ্যাক্টিং অ্যালং অথবা প্যারালাল টু দ্য সেকশন যে আমার অ্যালজেব্রিক সাম হবে ফোর্সগুলো, সেটা হলো শিয়ার ফোর্স। এবার যেটা আসছে অর্ডিনারি বেন্ডিং। অর্ডিনারি বেন্ডিংটা হলো শুধুমাত্র যদি কোনো একটা বিমের উপর ফোর্স কাজ করে
তাহলে যে বেন্ডিংটা হয় সেটা হচ্ছে অর্ডিনারি বেন্ডিং। অর্থাৎ অর্ডিনারি বেন্ডিং কোনটা, এটা যদি হয় আমার বিম, এর উপর শুধু একটা ফোর্স কাজ করতেছে, এটা হলো অর্ডিনারি বেন্ডিং। তাহলে পিওর বেন্ডিংটা কোনটা? পিওর বেন্ডিং আমাদের কোনো ধরনের ফোর্স কাজ করবে না, নো ফোর্স অ্যাক্টিং অন দা বার। তাহলে বেন্ডিংটা হবে কিসের মাধ্যমে? বেন্ডিংটা হবে হচ্ছে হলো কাপলের মাধ্যমে। আমি যদি এন্ড অফ দ্য বিমে কাপল অ্যাপ্লাই করি। কাপল জিনিসটা কি? কাপল জিনিস হচ্ছে হলো ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশনে যে ফোর্স গুলো কাজ করে সেটা হলো কাপল। অর্থাৎ এইদিকে যদি আমি এইদিকে ফোর্স দেই এবং এই এন্ডে যদি আমি এইদিকে ফোর্স দেই, তাহলে এটা হচ্ছে হলো আমার একটা কাপল জেনারেট করতেছে। এই কাপলের কারণে যে বেন্ডিংটা হবে সেটাই হচ্ছে হলো আমার পিওর বেন্ডিং। এবার আসতেছে বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টটা হচ্ছে হলো আমার আলজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস প্রডিউসড বাই এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে যত ধরনের মোমেন্ট ক্রিয়েট হবে সবগুলোর অ্যালজেব্রিক যে সামটা আছে সেটা হলো বেন্ডিং মোমেন্ট। আমরা সাধারণত বেন্ডিং মোমেন্ট নিয়েই কাজ করি। আমাদের ডেঞ্জারাস সেকশনটা কি? ডেঞ্জারাস সেকশন হচ্ছে সেই সেকশন যেখানে আমাদের শিয়ার জিরো হবে এবং বেন্ডিং ম্যাক্সিমাম থাকবে। তাহলে আমি যদি এই চিত্রটাতে দেখি, এই পয়েন্টটাতে আমাদের কি হচ্ছে? বেন্ডিং ম্যাক্সিমাম থাকতেছে, এটা একটা বিএমডি। তাহলে এই এটা যদি আমি এসএফডি আঁকাই তাহলে দেখা যাবে যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এসএফডির শিয়ার ফোর্সের ভ্যালু জিরো হচ্ছে। তাহলে এটাই হচ্ছিল আমাদের ডেঞ্জারাস সেকশন, যেখানে শিয়ার জিরো, মোমেন্ট ম্যাক্সিমাম। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার এবং ইনফ্লেকশন পয়েন্ট, এই দুটা অনেক সময় দেখা যায় যে আমাদের কনফিউজ হয়ে যায় যে কোনটা কি। কিন্তু এই দুটার ক্ষেত্রেই একটা নির্দিষ্ট জিনিস ফিক্স, সেটা হচ্ছে হলো সেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট জিরো হইতে হবে। তাহলে বেন্ডিং মোমেন্ট জিরো হইলে আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারও ডেভেলপ করবে, আমাদের ইনফ্লেকশন পয়েন্টও ডেভেলপ করবে। এখন আমাদের দেখতে হবে কোনটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার এবং কোনটা ইনফ্লেকশন পয়েন্ট। আমি যদি এই চিত্রটা দেখি যে এইটা 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 এই চারটা পয়েন্টে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয়েছে। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন কেন বলা হয়েছে? পয়েন্ট অফ ইনফ্লেকশনের আমি সংজ্ঞাটা দেখি, যেখানে আমাদের শেপ অফ দ্য কার্ভেচার আমাদের চেঞ্জ হয়ে যায় সেটাই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে এইখানে দেখি, এইখানে আমাদের কি জিরো পয়েন্ট এবং জিরো থেকে আমাদের নতুন একটা শেপের কার্ভেচার শুরু হয়েছে, তাহলে এটা একটা ইনফ্লেকশন পয়েন্ট। সিমিলারলি এটা এখানে কনকেভ ডাউন হয়েছে, তারপরে এখান থেকে কনকেভ আপ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ইনফ্লেকশন পয়েন্ট। এখানেও আমাদের কার্ভেচার চেঞ্জ হচ্ছে, এখানেও আমাদের শেপ অফ দ্য কার্ভেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এই চারটা হচ্ছে না ইনফ্লেকশন পয়েন্ট। আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কোনটা? আমাকে বলছে হচ্ছে হলো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। কেন বলা হচ্ছে? কারণ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হচ্ছে হলো সেই পয়েন্ট যেখানে আমার বেন্ডিং মোমেন্টটা সাইন চেঞ্জ করে। তাহলে এই জায়গাতে দেখি এর নিচে আমাদের নেগেটিভ সাইন, এর উপরে আমাদের পজিটিভ সাইন, তাহলে এই জায়গাতে আমাদের সাইন চেঞ্জ হয়েছে। আবার এর নিচে নেগেটিভ, এর উপরে পজিটিভ, এখানে আমাদের সাইন চেঞ্জ হয়েছে। কিন্তু এই দুইটা জায়গাতে কি আমার সাইন চেঞ্জ হয়েছে? এই দুইটা জায়গাতে কিন্তু আমার সাইন চেঞ্জ হয় না, এইখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ। তাহলে আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার হচ্ছে হলো সেই পয়েন্ট যেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে হলো সেই পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমার কার্ভেচারে শেপ চেঞ্জ করে। তাহলে আজকে আমরা এই বেসিক গুলো নিয়ে কথা বললাম। আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখব বিভিন্ন ধরনের প্রবলেম, এগুলো হচ্ছে হলো আমাদের ক্যান্টিলিভারের প্রবলেম। আমরা দেখব হচ্ছে হলো সিম্পলি সাপোর্টেড এর ক্ষেত্রে কিভাবে এসএফডি বিএমডি কাজ করে সেই ধরনের প্রবলেম। আমরা দেখব আমাদের যদি একটা ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে আমাদের ইন্টারনাল হিঞ্জের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে হলো আমাদের ইউভিএল এর ক্ষেত্রে কিভাবে কাজ করে এই জিনিসগুলো। থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।